হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। অনেক দিন আগের কথা, এক দেশে রিনা নামে এক মেয়ে বিয়ে করে বাস করতে লাগলো তার স্বামী এবং শাশুড়ির সাথে। খুব অল্প সময়ে রিনা দেখলো যে তার শাশুড়ির সাথে বাস করাটা প্রায় অসম্ভব। ক্রমশ তাদের মধ্যে মতানৈক্য আর ঝগড়া শুরু হয়। শাশুড়ি প্রায় রিনাকে কটাক্ষ করত বিভিন্ন কাজে। পরিস্থিতি সবচেয়ে খারাপ করলো যে দিনটা, সেটা হলো ধর্মীয় পরম্পরা অনুযায়ী রিনা তার শাশুড়িকে সবসময় মাথা নুইয়ে প্রণাম জানাতে হতো এবং শাশুড়ির সমস্ত আদেশ মেনে নিতে হতো। অনেক দিন এবং সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু তাদের বিবাদ না কমে দিন দিন বাড়তেই থাকলো। এ সমস্ত ঘটনা ক্রমেই রিনার স্বামীকে হতাশাগ্রস্ত করে তুলল। রিনা কোনোভাবেই তার শাশুড়ির এই খারাপ আচরণ বরদাস্ত করতে পারছিল না এবং সে সিদ্ধান্ত নিল যে কিছু একটা করতেই হবে। একদিন রিনা তার বাবার এক বন্ধুর কাছে গেল, যার একটা ওষুধের ফার্মেসি রয়েছে। রিনা তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং তার কাছে কিছু বিষ চাইল, যা দিয়ে তার শাশুড়িকে মেরে ফেলে এই সমস্ত সমস্যার সমাধান করা যায়। রিনার বাবার বন্ধু কিছুক্ষণ চিন্তা করে বললেন, রিনা মা, আমি তোমাকে সাহায্য করব তোমার সকল সমস্যার সমাধান করবার জন্য, কিন্তু আমি তোমাকে যা যা বলবো তাই তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রিনা খুশি মনে তার কথায় রাজি হয়ে গেল। রিনার বাবার বন্ধু পেছনের রুমে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এলেন একটা ঔষধের প্যাকেট নিয়ে। তিনি রিনাকে বললেন, তোমার শাশুড়িকে মেরে ফেলবার জন্য এমন কোনো বিষ দেওয়া উচিত হবে না যা তাৎক্ষণিকভাবে তাকে মেরে ফেলবে। এতে লোকের সন্দেহ তোমার উপরেই পড়বে। তাই আমি তোমাকে এমন একটা ঔষধ দিচ্ছি যা তোমার শাশুড়ির শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া করবে। প্রতিদিন তার খাবারের সাথে এটা অল্প করে মিশিয়ে দেবে। এটার কার্যকারিতা শুরু হতে কয়েক মাস লেগে যেতে পারে, আর তাই তুমি তোমার শাশুড়ির সাথে একদিন ভালো ব্যবহার করতে থাকো, যাতে লোকের সন্দেহ কোনো ক্রমেই তোমার উপরে না পড়ে। কখনোই তার সাথে তর্ক করবে না, তার প্রতিটা ইচ্ছা পূরণ করবে এবং তার সাথে রানীর মতো আচরণ করবে। রিনা খুবই খুশি হলো। রিনা তার বাবার বন্ধুকে ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এলো তার শাশুড়িকে হত্যা করবার কাজ শুরু করবার জন্য। সপ্তাহ পার হয়ে মাসও পার হয়ে গেল। রিনা তার ঔষধটা শাশুড়িকে নিয়ম করে খাওয়াতে লাগলো। সে সবার সন্দেহের ঊর্ধ্বে থাকবার জন্য তার বাবার বন্ধুর উপদেশও অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। সে তার বাজে রাগকে প্রশমিত করলো। তার শাশুড়ির সমস্ত আদেশ মাথা পেতে পালন করত এবং তার সাথে আচরণ করত তার নিজের মায়ের মতোই। 6 মাস পর পুরো ঘরের দৃশ্যটা পাল্টে গেল। রিনা তার রাগকে এতটাই দমন করতে শিখে গেল যে সে আর তেমন করে উত্তেজিত হতে পারত না। তার সাথে তার শাশুড়ির এই 6 মাসে কোনো তর্কই বাঁধল না। আর এখন রিনা তার শাশুড়ির সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠল। রিনার প্রতি তার শাশুড়ির আচরণেরও পরিবর্তন হলো এবং তিনি রিনাকে তার মেয়ের মতোই ভালোবাসতে শুরু করলেন। তিনি তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে বলতে লাগলেন যে পৃথিবীতে যত বৌমা আছে তার মধ্যে রিনা হচ্ছে সর্বোৎকৃষ্ট। রিনা এবং তার শাশুড়ি মেয়ে এবং মায়ের মতোই বাস করতে লাগলো। সব কিছু দেখে রিনার হাজবেন্ডও খুব খুশি হয়ে উঠল। একদিন রিনা আবারও সেই তার বাবার বন্ধুর কাছে সাহায্যের জন্য আসলো। রিনা তখন সেই তার বাবার বন্ধুকে বলল, আপনার বাকি ঔষধ আপনি ফিরিয়ে নিন এবং যতটুকু ক্ষতি আমার শাশুড়ির হয়েছে তা কাটাবার কোনো ঔষধ দিন। তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং এখন তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসি। তখন রিনার বাবার বন্ধু হেসে সামান্য মাথা ঝাঁকিয়ে বললেন, রিনা মা, ভয় পাবার কোনো কারণ নেই। আমি তোমাকে কোনো বিষই দেইনি। যেটা দিয়েছিলাম সেটা ছিল এক প্রকার ভিটামিন, যা তোমার শাশুড়ির স্বাস্থ্য ভালো হতে সাহায্য করেছে। একমাত্র বিষ ছিল তোমার মনে এবং তার প্রতি তোমার আচরণে, যেটা তুমি পুরোপুরি ধুয়ে ফেলেছো তাকে ভালোবেসে। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে মনে রাখবেন যে যাকে যতটা ভালোবাসা দেবে প্রতিদানে ততটাই ভালোবাসাই পাবে। আপনি যেমন ব্যবহার করবেন তার থেকে ভালো ব্যবহার আপনি আশা করতে পারেন কি? ভালো ব্যবহারই মানুষকে সুন্দর ও সুখী পথের নির্দেশনা দেয়, তাই নয় কি? আপনারাই বলুন। এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।